যেই মুসলমানদের আদর্শ, যাদের ধর্ম, তারা সেইভাবে পালন করবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী আসাতে কোনো নেগেটিভ কমেন্টস করি নাই। আমি বলেছি আপনি আসেন, আপনাকে ওয়েলকাম বাংলাদেশে। আপনি শ্যামনগরে মন্দির উদ্বোধন করবেন, সেটা তো আপনাকে ওয়েলকাম। কিন্তু আমাদের দুঃখ হলো আপনার ভারতে বাবরি মসজিদ ভেঙেছে, সেখানে আপনি মসজিদ করার সুযোগ না দিয়ে রাম মন্দির নির্ধারণ করে দিয়েছেন। এটা মুসলমানদের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের জন্য কলঙ্কজনক একটি অধ্যায় রচিত হয়েছে। আমি বলেছি বাংলাদেশ থেকে ফিরে যদি আপনি এতটুকু কাজ করতে পারেন, সেটা হলো আপনার হাইকোর্টে আল কোরআনের 26টি আয়াত বাতিল করার জন্য রিট করেছে। এই দাবি যে করেছে তাকে আইনের আওতায় নিয়ে এমন শাস্তি দিবেন যেন পৃথিবীবাসী দেখে আল কোরআন অবমাননা করার শাস্তি ভারতে কি হতে পারে। এটা যদি করতে পারেন তাহলে প্রমাণ হয়ে যাবে আপনি ধর্মনিরপেক্ষ, তাহলে প্রমাণ হয়ে যাবে আপনি অসাম্প্রদায়িক। আর এটা যদি না করতে পারেন তাহলে প্রমাণ হয়ে যাবে আপনি ইসলাম বিদ্বেষী, হিন্দুদের পক্ষের সরকার, তাছাড়া আপনি কোনো পার্শ্বের সরকার নয়। অনেকেই বলে থাকে মোদী সরকার বিরোধ নাকি হিন্দু বিরোধ। মোদী সরকারের বিরোধিতা মানে হিন্দুদের বিরোধিতা। আমি বলি তাইলে তো মমতা ব্যানার্জিরে অ্যারেস্ট করি ডাইরেক্ট কুরাস ফাইর দিতে হবে। মোদির বিরুদ্ধে মমতা ব্যানার্জির থেকে হার্ড কথা, শক্ত কথা, কঠিন কথা এই পৃথিবীতে আর কোনো মহিলা বলিস কিনা আমার জানা নেই, পুরুষ তো দূরের কথা। আর কংগ্রেস তো সারা জীবনই বলছে এর দিয়ে হবে না, এর দিয়ে হবে না। তাহলে হ্যাঁ, আমরা কোনো সময় আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, আমার কোনো আলোচনায় পাবেন না যে আমি বলেছি যে আসতে দেয়া হবে না কিংবা আসবেন না, দরকার নেই। একজন প্রধানমন্ত্রী এই দেশে আসতেই পারেন, এটা তার এই দেশের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্যে। বরং সেদিন কালীগঞ্জে বলেছি ভারতে পেঁয়াজ দিয়ে পান্তা ভাত মারবেন, আর ভারতের স্টার জলসা বোঝননি ডিশ লাইন নিয়ে থিয়ে দিয়েছেন। স্টার জলসা দেখি ভারতের পেঁয়াজ দিয়ে বউ রান্না করিছে, আর তাও সে ভারতের সিরিয়াল দেখিতে রান্না করতে বইছে। রান্না করতে করতে আবার এক দুকুলি দেখিও এসেছে। তারপরে আপনার হিরো হুন্ডা গাড়িতে, ভারতের গাড়িতে চড়ি যেয়ে মোদির বিরুদ্ধে আন্দোলন করেন, এইটা হইল পাকাও। এখানে যে কটা গাড়ি আছে কোনটা দেখেন দিন যে ভারতের ছাড়া পাখা ওখানে যা খুঁজি পার না। এই এসে অসুবিধে নেই, কিন্তু এই সে আমাদের এই যৌক্তিক দাবিগুলো পূরণ করে দিতে হবে। আমি আসার আগে বলেছি আপনি যেমন মন্দির উদ্বোধন করবেন শ্যামনগরে, তেমনি আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে মসজিদ উদ্বোধন করে দেখিয়ে দিবেন আপনি অসাম্প্রদায়িক একটা সরকার। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশের গঠনমূলক নেতৃত্বের মাধ্যমে চারিদিকে অলিগলি সব পাকা করে দিয়েছে। কারেন্ট তো মোটামুটি 100% দিয়েই দিতে, কারেন্ট এত দিয়েছে যে এই কারেন্ট বেশি থেকে যায় বলে ওই যে ইজি বাইক চার্জারে চার্জ দেয়। এক চার্জারে ওই এক ভ্যানে 3-4 ডে সংসারের কারেন্ট খায়, চিন্তা করতে পারেন। তারপরেও লোডশেডিং নেই। এরপরেও যদি আপনারা বলেন প্রধানমন্ত্রী কিছু দিলে না, তা আপনাকে কারেন্ট বন্ধ করে দেওয়া ছাড়া আমার কোনো রাস্তা নেই, তাই না? বিষয়টা বোঝেন। এরা এত অকৃতজ্ঞ হওয়া যাবে না, যা করিয়েছে সেটা অন্তত স্বীকার করেন, তারপরে সেই জিকেনের সমস্যা তারপরে বলবেন। তা যা করিয়েছে এটার মোট কোনো স্বীকারই নেই। আপনি হিরো হুন্ডা গাড়ি চালাচ্ছেন, এই যে সব কিছু করি, ভারতের কোন জিনিসটা নেই? টাটা গাড়িতে ইট নিয়ে আসতেন বাড়ি বিল্ডিং করার জন্য, টাটা কাগের পাখা ওখানে যা খুঁজি হয়। যে ট্রাক্টর দিয়ে শশী বেড়াচ্ছেন সব একেবারে ভেঙে ফেলাচ্ছেন, ট্রাক্টর কানতে আসছে। আমাদের বেনা বলতে ঢুকতে ওই রাস্তায় আমরাই চলতে পারি না, সব এই নিতে আপনাদেরই তো দিচ্ছি, তারপরেও আপনারা আমাদের বিরোধিতা করবেন, এটা তো মানবো না। মানবো? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশের পরিবর্তন হয়েছে, আমি বলেছি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, সেই সাথে স্বাধীনতার 50 বর্ষ উদযাপিত হচ্ছে। এই বছরে যদি মাননীয় প্রধানমন্ত্রী একটি সিদ্ধান্ত নিতে পারেন, সেটা হলো বাংলাদেশের সংসদ থেকে, বাংলাদেশের সংসদে আল কোরআনের আইন পাশ করে দিতে পারেন। যদি এই বছরে আল কোরআনের আইন দিয়ে দেশ চালানোর সিদ্ধান্ত নিতে পারেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অমর হবে, স্বাধীনতার 50 বছর অমর হবে, এবং আপনাকে ক্ষমতায় রাখা
প্রতিষ্ঠার জন্য রাজপথে যদি প্রয়োজন হয় আমার দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা বুকের তাজা রক্ত ঢেলে দেবে। শুধু চাওয়া হলো আল কোরআনের রাজ কায়েম করে দেবেন, আল কোরআনের আইন প্রতিষ্ঠা করে দেবেন, আর কোনো চাওয়া নেই। চেয়ারম্যানের কাছেও দাবি রেখে গেলাম, চেয়ারম্যান সাহেব কোনো চাওয়া নেই, ইসলাম কেন্দ্রিক, মুসলিম কেন্দ্রিক, হিন্দু কেন্দ্রিক, খ্রিস্টান কেন্দ্রিক, ধর্ম কেন্দ্রিক কল্যাণমূলক কাজের সাথে আপনার জড়িত থাকতে হবে, ঠিক আছে তো? মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কল্যাণমূলক সকল কাজে সহযোগিতা দিবেন। যদি মনে করেন এই মাহফিল থেকে উস্কানি দিয়ে এই মাহফিলি সব লাঠিসুটা নিয়ে যে চৌগাছায় উপজেলায় হামলা করবে, এরাম যদি মনে করেন সে মাহফিল বন্ধ করে দেবেন। কিন্তু যদি এইরকম আশঙ্কা না থাকে তা বন্ধ করবেন কেন? আপনারও তো নিরাপত্তার সাথে, নিরাপদে আপনাকে সম্মানের সাথে অতিথি করে এই মাহফিলে নিয়ে আসে।